ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত এবং চক্রান্তকারীদের গ্রেফতার করতে সরকারকে বেঁধে দেওয়ার সময় অতিক্রম হলে রাজশাহীতে কঠোর আন্দোলনে যাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এ ঘোষণা দিয়েছেন রাকসুর জিএস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিনকে পদত্যাগ করানোর কর্মসূচির ঘোষণা জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী যে ৬ ডিন রয়েছেন তাদের পদত্যাগ করানোর জন্য কি ধরনের কর্মসূচি দেওয়া হবে, আপনি বিস্তারিত জানাবেন আমাদেরকে। নওশীন, যে ঢাকাতে জানাজা স্থল থেকে যে ২৪ ঘন্টা সবই বেঁধে দেওয়া হয়েছে, সরকারকে ২৪ ঘন্টা যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এই আলটিমেটাম শেষেই মূলত রাজশাহী বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা এটা বৃহত্তর একটা কর্মসূচিতে ঘোষণা দিবেন বলে জানিয়েছেন। আমরা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস এটা সালাউদ্দিন আম্মার এবং সাবেক সমন্বয়ক ছাত্রবিরোধী ছাত্র আন্দোলনের, ঠিক তার ফেসবুক ভেরিফাইড একটা পেজে তিনি আজকে এমন কর্মসূচির একটা ঘোষণা দিয়েছেন যে রাকসু ভবনের কাছ থেকে সকাল 10টার পরপরই তারা ডিন কমপ্লেক্সের দিকে যাবেন এবং আওয়ামীপন্থী যে ৬ জন ডিন এখানে আছেন তাদেরকে বাধ্যতামূলক অবসর করাবেন। তো বিষয়টি নিয়ে আমি আজ সকালেই আমি ক্রস চেক করার জন্য আমি সালাউদ্দিন আম্মারের সঙ্গে কথা বলেছি। সালাউদ্দিন আম্মার তাদের কর্মসূচির ব্যাপারটা আমাদেরকে নিশ্চিত করেছেন। আরো একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মূলত গতকাল হাদির জানাজায় ঢাকাতে বিপুল সংখ্যক এখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, এমনকি রাজ্যের অনেক শোকার্ত সাধারণ মানুষও সেখানে গিয়ে অংশগ্রহণ করেন, যে কারণে আসলে রাজশাহীর যে কর্মসূচিগুলো, অর্থাৎ 2 দিন আমরা দেখেছিলাম যে অস্থিতিশীল একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটি আপাতত শান্ত রয়েছে। কিন্তু এই 24 ঘন্টা আর যে আলটিমেটাম, এটির পরেই আসলে বৃহত্তর কর্মসূচির ঘোষণার কথা বৈষম্য বিরোধী ছাত্র বিভিন্ন প্ল্যাটফর্মগুলো থেকে এটি জানানো হয়েছে। আর এটি এটি বিশেষ করে যে রাজশাহীতে সহকারী হাই কমিশনার কার্যালয়ে আমরা দেখেছি যে এর আগে হাই কমিশনার কার্যালয় ঘেরাও করা হয়েছিল এবং খুনিদের ফেরত না দেয়া এবং তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচিতে থাকবেন। সেখান থেকে আশঙ্কা করা যাচ্ছে যে আজকের দিনটি অতিবাহিত হলে হয়তো আজ বিকেল থেকে বা কাল থেকে তারা এই কর্মসূচিতেও যেতে পারেন। আর যে কারণেই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সহকারী হাইকমিশনার যে কার্যালয়টি, এই কার্যালয়টির পাশাপাশি তার বাসভবনেও নিরবিচ্ছিন্ন যে একটি নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে রাজশাহী প্রশাসন। আজ এই পর্যন্তই ছিল আসলে হাদি মৃত্যু পরবর্তী যে রাজশাহীর যে কর্মসূচিগুলো তার সর্বশেষ।